ক্রমশই রসতলে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারের যেমন একের পর এক অভিযোগ উঠে আসছে, তেমনি অন্যান্য দিক থেকেও সমস্যায় ফেলা হচ্ছে হিন্দুদের। এবার কোনো ধরনের কারণ দেখানো ছাড়াই কিংবা চাকরি ক্ষেত্রে অভিযোগ ছাড়াই বুনিয়াদী প্রশিক্ষণরত দুই হিন্দু সহকারী কমিশনার সহ মোট 3 সহকারী কমিশনারকে চাকরি বিচ্যুত করল জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এজানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বাগুড়ায় ও নবমিতা সরকার পিরোজপুরে সহকারী কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদী প্রশিক্ষণে ছিলেন। গত বছরের 8ই অগস্ট মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরে খড়গ নেমে আসে হিন্দু ধর্মাবলম্বী বা আওয়ামী লীগ সমর্থক পরিবারের সরকারি চাকরিজীবীদের কর্মজীবনে। গত 22শে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 43 ব্যাচের পুলিশ ক্যাডারের শের শাহ, শোভন কুমার বিশ্বাস, রওশন জামিল ও আসফাক ফিরদৌসকে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 বিধি 6(2)A অনুযায়ী বিসিএস ক্যাডারের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাতে আরো বলা হয়, সরকারি চাকরিকালীন সময় তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী তা আদায়যোগ্য হবে। তবে ওই কর্মকর্তাদের কেন চাকরিচ্যুত করা হয়েছে তা কিন্তু উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, উল্লেখিত কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ চাকরিচ্যুত এই কর্মকর্তাদের প্রশিক্ষণ থেকে বিদায়ের দিনই চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 বিধি 6(2)A বলা হয়েছে, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেক সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবে। সংশ্লিষ্ট সূত্র আরো জানিয়েছে, এ ব্যাচের কর্মকর্তাদের নিয়োগের সময়েও অন্তত 67 জনকে বাদ দেওয়া হয়েছিল। এরপর চাকরিরত অবস্থায় বিভিন্ন ক্যাডারের আরো 13 জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়, যাদের বেশিরভাগই হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের নতুবা ন্যূনতম আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। অসামরিক কর্মচারীর বরখাস্তের বিষয়ে বাংলাদেশের সংবিধানের 135(2) অনুচ্ছেদে বলা হয়েছে, কোন ব্যক্তিকে তার সম্পর্কে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ দান না করা পর্যন্ত তাকে বরখাস্ত করা বা অপসারিত বা কোনোভাবে তাকে সরানো যাবে না। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে হিন্দু মৎস্যজীবীদের উপরে হামলা এবং তাদের মাছ ধরতে বাধা দেওয়ার পাশাপাশি নৌকা ও জাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নোয়াখালী খালে। নৌকা ও জাল পুড়িয়ে দেওয়ায় কাঁদতে দেখা যায় ওইসব মৎস্যজীবীদের। এক কথায় বলতে গেলে তাদের জীবনযাপন সেখানে এক বড় সড় অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিওটি দেখাবো আপনাদের। রয়েছি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখালের যে খাল সেই অঞ্চলে, অর্থাৎ ওপাশে মরিচাপাড়া আর এই পাশে নলুয়া। আর এই নয়াখালে এই জেলেদের বহু বছর থেকে এই জেলারা এখানে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরে। তবে সাম্প্রতিক অর্থাৎ গত রাত্রে তাদের বিহিন্দি জালে আগুন এবং তাদের নৌকায় আগুন ধরিয়ে দিচ্ছে একটি চক্র। রাতের অন্ধকারে এসে তাদের জালে আগুন ধরিয়ে দিয়েছে এবং আসলে পিছনেই তাদের জাল রয়েছে, যেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এবং নৌকাটিও জ্বালিয়ে দিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদের একমাত্র সম্বল হচ্ছে নৌকা এবং জাল। এই প্রাচীন কাল থেকে জেলারা আসলে এই বিভিন্ন নদী নালা খাল বিল থেকে মাছ আহরণ করে। তবে কারা এই আগুন ধরে দিয়েছে জানি না। রাতের অন্ধকারে জেলেদের দাবি রাতের অন্ধকারে গতকালকে আগুন ধরে দিচ্ছে নৌকাতে এবং দিচ্ছে।
আমরা এখানে আমাদের দাদারা চলে গেছে, বাবারা চলে গেছে, এখন আমরা আছি। আমাদেরকে বাংলা দাদা অবৈধভাবে, এবং আমরা যদি এই প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করে। ইতিমধ্যে আপনারা কোনো অভিযোগ দিয়েছেন থানায়? দিছি স্যার, দিছি, থানায় দিছি। কখন আগুন ধরাইছে, কখন নৌকাতে? কালকে একটাই। বাবু আমরা আমার জালেকা নেওয়ার আগে খাড়ি মিছিল হই, এই ইকে টিকে থানার যায়, কুড়ুত যায়, হনো মিছিল নফারির হয়তো তোমার জাল তোমার আমার আনি দেব, এই জাল্লা না আনি আজিয়ে দেয়, খালিয়ে দেয়। আর নিজে ওই তারা ডিল সারের নিজে এই সিডানো ফাইসেনা করে দিয়েই তারা জিয়েন হর ইয়েন হতে স্বস্তি মান আচ্ছা হাজার স্বস্তি মান্যম জিয়েন হরিয়ে হোমা মান বাড়ি মারের আজ স্বস্তি মান্যম। দর্শক জেলারা জানিয়েছেন এর আগে তাদের। দেখলেন তো কিভাবে অত্যাচারের শিকার হচ্ছেন হিন্দুরা, কি করবেন তারা, কিভাবে তারা দিন যাপন করবেন তারা সেটাই ভেবে পাচ্ছেন না। এবার তো আরো বড়সড় বিষয়, কোন রকম কারণ দেখানো হলো না, চাকরি ক্ষেত্রে কোনো অভিযোগ নেই, তারপরেও দুই হিন্দু সহকারী কমিশনার সহ মোট 3 সহকারী কমিশনারকে চাকরি থেকে সরানো হলো। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বাগুড়ায় ও নবমিতা সরকার ফিরোজপুরে সহকারী কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদী প্রশিক্ষণে ছিলেন। গত বছরের 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরই খড়গ নেমে আসে হিন্দু ধর্মাবলম্বী বা আওয়ামী লীগ সমর্থক পরিবারের সরকারি চাকরিজীবীদের কর্মজীবনে। গত 22শে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 43 ব্যাচের পুলিশ ক্যাডারের শেরশাহ, শোভন কুমার বিশ্বাস, রওশন জামিল বা আসফাক ফেরদৌসকে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 বিধি 62A অনুযায়ী বিসিএস ক্যাডারের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাতে আরো বলা হয়, সরকারি চাকরি কালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী তা আদায়যোগ্য হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।